চোখের পানিতে মরুপ্রান্তর ভিজে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথার মধ্যে হাত দিয়ে ইঙ্গিত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত কাঁদবেন, মাথা ওঠান, অবশ্যই আপনার চোখের পানি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। নবীজি মাথা উঁচু করলেন। উপস্থিত সাহাবীদের ব্যাপারে হুজুর তাকাচ্ছিলেন, মনে মনে ভাবছিলেন, এরা কি আসলে দাঁড়িয়ে থাকতে পারবে না পালিয়ে যাবে? রাসূলের মনোভাব সাহাবীরা বুঝতে পারলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে নবী মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইলাম। আমরা এই ধরনের কথা আপনাকে কখনো বলবো না। আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি এবং আপনার রব কুফফারদের বিরুদ্ধে লড়াই করুন, আপনাদের সাথে আমরাও রয়েছি। চিৎকার দেখুন আল্লাহ। হুজুরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ আমরা আপনার সাথে হাত রেখে আপনার সঙ্গ দিয়ে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে যাব ততক্ষণ। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা। আর আমাদের ঈমানের অবস্থা হচ্ছে, আমরা ছোট দেশ, ছোট রাষ্ট্র, আমাদের অস্ত্র নাই, এদের সব আছে, এই ভয়ে বাংলাদেশে অনেক মুসলমানরা সব সময় কাঁপতে থাকে। আমি সকল মধ্যে মুজাহিদ মুসলমান ভাইদেরকে বলে দিতে চাই, আয়াতুল্লাহ আল খামিনির মতো একক একটা রাষ্ট্র, পৃথিবীর পরা শক্তি, ন্যাটো জোট বাহিনী আমেরিকাকে নাকানি চুবানি খাওয়িয়ে বেইজ্জত করে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস তৈরি করেছে। আজকে আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্র নব্য ইসরায়েল, ভারত প্রতিনিয়ত মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, কবরস্থান গুড়িয়ে দিচ্ছে, বাংলাদেশের লোকদেরকে পুশিং করে দিচ্ছে, বাংলাদেশের দাঙ্গা লাগাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাই যাচ্ছে। এ কথা ঠিক নেবে ঠিক? ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এই দেশের বন্ধু না শত্রু? অনেকেই ভয়ে বলে না বন্ধু না শত্রু। আরো যদি বলতো বন্ধু না শত্রু। শত্রুর ব্যাপারে উদাসীন থাকতে হয় না, শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে হয়। কিন্তু ওদের দালালেরা সবসময় মুখে বলবে ভারত আমাদের বন্ধু, এটা বলে যাতে করে আমি আপনি ঘুমায় থাকি। কিন্তু আমি ঘুমিয়ে থাকলে কি হবে? ওরা কিন্তু ঘুমায় নাই, ওরা ঘুমন্ত নয়। ওরা রাম মন্দির নির্মাণ করছে, বিশাল বড় মন্দির। কোন জায়গায়? একেবারে উত্তরবঙ্গের সেই পয়েন্টে, যে পয়েন্ট নিয়ে ষড়যন্ত্র করছে যে এখান থেকে তারা একটা অংশটাকে তারা ভেঙে ভারতের সাথে তারা একটা অ্যাটাচ করে ফেলবে। তাদের চিকেন নেক যারা রয়েছে সেটা যেন প্রশস্ত হয়ে যায়। এই জন্য গাইবান্ধা পলাশবাড়িতে মূল পয়েন্টে রাম মন্দির নির্মাণ করছে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, ছোট্ট করে জবাব দেবেন, আমাদের বাংলাদেশে ইতোপূর্বে যত হিন্দুরা ছিল তাদের মন্দিরে মূর্তি আছে না? একটু যদি বলেন, অসংখ্য মূর্তি আছে না নাই? মূর্তি কি মন্দিরের বাহিরে থাকে না ভেতরে থাকে? হঠাৎ করে চিরাচরিত নিয়ম ভেঙে মূর্তি তারা মন্দিরের বাহিরে আনা ষড়যন্ত্র করবে। কথা বুঝে নেই মনে হয়? মন্দিরের ভেতরে কি থাকে? মূর্তি থাকে। মূর্তি তো মন্দিরের বাহিরে থাকে না। কিন্তু হঠাৎ করে রাম মন্দির, এটা মন্দিরের বাহিরের মূর্তি, বিশাল রামের মূর্তি বানাবার স্বপ্ন তারা কেন দেখল? আর এই টাকার উৎস কি? এর কারণ হচ্ছে তারা ভারত থেকে অর্থ সংগ্রহ করে, দূতাবাস থেকে অর্থ সংগ্রহ করে, গোটা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ধীরে ধীরে সেখানে জমা করবে, মুসলমানদেরকে কোন ভাষা করবে, এটা ধর্মীয় দাঙ্গা লাগাই দেবে ইসরায়েলের মতো। ইসরায়েল যেমন ধীরে ধীরে ফিলিস্তিনকে দখল করে জমি কিনতে একটা পর্যায়ে হিন্দু জনগোষ্ঠী সেখানে দাঁড় করাই দেবে। আর উদাসীনতার চাদরে আমরা ঘুমায় আসি। ওই যে আমাদের বুদ্ধিজীবীরা বলে ভারত আমাদের বন্ধু, বাস আমরা ঘুমায় থাকলাম। এদিক থেকে আমাদের দেশ শেষ, আমাদের শান্তি সমৃদ্ধি শেষ। আমাদের স্পষ্ট বার্তা, আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েল রাষ্ট্র এই দেশ নিয়ে যত ষড়যন্ত্র করবে, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু 313 জন সাহাবীদের ইমাম দীপ্ত সেই চেতনাকে গ্রহণ করে লক্ষ কোটি কুফফারদের বিরুদ্ধে প্রস্তুত করতে রাজি আছে কিনা দুহাত দেখতে যাচ্ছি। যদি মুসলমানেরা ইমানে বলে বলিয়ান হয়ে থাকতে পারে, কুফফারদের ভিত নড়বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান, চিন্তা চেতনা আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা
যে বিশ্বাস রাসূল গ্রহণ করেছেন, যে বিশ্বাস সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, যে ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন, যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিয়েছেন, সাহাবীদের ব্যাখ্যার উপরে কোনো ব্যাখ্যা আমরা গ্রহণ করব না, ইনশাআল্লাহ বলেন। যদি বলেন ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন, মানুষ মারা গেলে 3 দিন উপরে শোক পালন করা জায়েজ আছে? চিৎকার দিয়ে বলতে হবে জায়েজ আছে। স্বৈরাচারীর আমলে আগস্ট মাসকে তারা শোকের মাস ঘোষণা করেছে। এটাও ইসলাম বিরোধী কাজ ছিল। আমি এই জুমার মিম্বারে স্বৈরাচারী ক্ষমতায় থাকা অবস্থায় বারংবার বলেছি যে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। মানুষ মারা গেলে তার জন্য দোয়া হতে পারে, কোনো ব্যক্তির জন্য বছরের পর বছর শোক পালন করা ইসলামে জায়েজ না, এটা হারাম কাজ। ঠিক না ঠিক ছিল বলেন। আল্লাহ পাক যেন এই ধরনের কুফরি আকীদা থেকে, চিন্তা চেতনা থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন। সঠিক ঈমান ও ইসলাম গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। গত জুমায় আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মারাতিব, তাদের মর্যাদা, তাদের ব্যাপারে আমাদের আকীদা, এই বিষয়ে আমরা একটা লম্বা আলোচনা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে। এই সপ্তাহে আমরা আলোচনা করতে চাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং আমাদের কর্মপদ্ধতি কি হওয়া উচিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে? খুব সহজ ভাষায় বোঝানোর জন্য আপনাদেরকে বলি, এই কোরআন এটা কার বাণী? জোরে বলুন, কার বাণী? নাজিল করেছেন কে? কার উপর নাজিল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কার মাধ্যমে নাজিল করেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে নাজিল করেছেন। কোরআনে কারীম সংরক্ষিত ছিল কোথায়? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সংরক্ষিত ফলকে কোরআন সংরক্ষিত ছিল। সেখান থেকে কোরআন নাজিল হল জিবরাইল আমিনের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ পাক কি বললেন? আল্লামাহু শাদীদুল কুওয়া। নবীকে যিনি শিক্ষা দিলেন এই কোরআন, সেই জিবরাইল হচ্ছেন শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী। মানে এমন কোন শিক্ষক দ্বারা রাসূলকে শেখানো হয়নি যে তিনি আনার পথে তার কাছ থেকে কোনো ইলম ফেরেশতারা অন্য কেউ কামড়াকামড়ি করে নিয়ে গেছে, চিন্তাই হয়ে গেছে। এমন একজন ফেরেশতা তিনি আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তিশালী ফেরেশতা, তার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো জিবরাইল মারফত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। গ্রহণ করে এই কোরআন শরীফের তাত্ত্বিক বিশ্লেষণ কি, কখন, কোন সময়, কোন প্রেক্ষিতে নাজিল হলো, তার রাজ সাক্ষী হচ্ছেন সাহাবায়ে কেরাম। তার রাজ সাক্ষী কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই কথা বললে সরাসরি সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে কথা বলা হয়। এর মানে পৃথিবীতে সমস্ত ঈমানদাররা সম্বোধিত ব্যক্তি হলেও সরাসরি চাক্ষুষ সম্বোধিত ব্যক্তি হচ্ছেন সাহাবায়ে কেরাম। যার এই কোরআন শরীফের কোন শব্দের কোন ব্যাখ্যা, যদিও এখন বর্তমান বাংলা ভাষায় তার তর্জমা পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়, উর্দুতে পাওয়া যায়, ফার্সিতে পাওয়া যায়, হিব্রু ভাষায় পাওয়া যায়, পৃথিবীর অসংখ্য ভাষায় কোরআন ট্রান্সলেট হয়েছে, তর্জমা হয়েছে। ব্যাখ্যাগুলো যেমন আয়াতের সরাসরি তর্জমা পাওয়া যায়, কথার কথা ওয়াইদা কিলা লাহু আমিনু, যখন তাদেরকে বলা হলো, ওয়াইদা মানে যখন, কিলা মানে বলা হলো, লাহুম মানে তাদেরকে, আমিনু ঈমান আনো তোমরা, কামা যেভাবে ঈমান এনেছে আমানান নাস লোকেরা।
এই যে শব্দে 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 কোরআনের বাংলা তর্জমা এখন যে কোনো জেনারেল শিক্ষিত তিনি ট্রান্সলেটগুলো করতে পারবেন। ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস পৃথিবীর অসংখ্য ভাষায়, পৃথিবীতে যত মুসলিম হয়েছে গোটা দুনিয়াতে সমস্ত মুসলমানদের হাতে হাদিসের তর্জমা বিভিন্ন ভাষায় পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন ট্রান্সলেট হয়েছে, অনুবাদ হয়েছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। অনুরূপভাবে হাদিস তর্জমা হয়েছে, ব্যাখ্যা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। যার দরুন কোরআন বোঝা, কোরআন পড়া, হাদিস বোঝা, হাদিস পড়া আমাদের জন্য সহজ হয়েছে, ঠিক কিনা বলেন? সবাইকে যদি একেবারে আলিফ বা তা থেকে শুরু করে মুফতি পর্যন্ত পার্টিকুলারলি হাতে খড়ি করে পড়তে হতো, জানতে হতো, এটা কতটা কঠিন দুঃসাধ্য বিষয় হয়ে যেত। এই জন্য মহান আল্লাহ তাআলা ইলমের ব্যাপারে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান, একটা হচ্ছে মৌলিক জ্ঞান আর একটা হচ্ছে গভীর জ্ঞান। মৌলিক জ্ঞান প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। মৌলিক জ্ঞান শিক্ষা করা কি ফরজ, যা প্রয়োজনীয়। আপনার হারাম থেকে বাঁচার জন্য, হালাল পথে চলার জন্য যতটুকু শরীয়তের জ্ঞান প্রয়োজন ততটুকু তার জন্য শিক্ষা গ্রহণ করা সুন্নাত না ফরজ? সবাই জুড়ে বলেন ফরজ। কিন্তু জ্ঞানের ইলমের গভীর পাণ্ডিত্য যাকে বলা হয় ফিকহ, একেবারে গভীর জ্ঞান, এটা তো সবার দায়িত্ব নয়। এই দায়িত্বগুলো আলেমরা পালন করবেন, ফকিহরা পালন করবেন। ঠিক এই কথাটাই আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ওয়ামা কানা মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ, তোমাদের প্রত্যেকটা দলের ভিতর থেকে একদল মানুষ যেন বের হয়, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জনের জন্য, তারা যেন ইলম গ্রহণ করার জন্য তারা নিয়োজিত থাকে, যাতে করে এই ইলম অর্জন করার পরে লিউনদিরু কওমাহুম, এলাকার মানুষদেরকে তারা সতর্ক করতে পারে, ইদা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের কাছে ফিরে আসবে, লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে করে মানুষ সতর্ক হতে পারে। তাহলে জ্ঞানের গভীর পাণ্ডিত্য, ইলমের গভীর জ্ঞান, তাত্ত্বিক বিশ্লেষণ, এটা সবার দায়িত্ব নয়। তাত্ত্বিক বিশ্লেষণের দায়িত্ব হচ্ছে আলেমদের। তাত্ত্বিক বিশ্লেষণের দায়িত্ব কাদের? আলেমরা। কিন্তু আপনার চলার জন্য যতটুকু ফরজ ইলম দরকার, যেমন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, এই ক্ষেত্রে যতটুকু হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ শিক্ষা গ্রহণ করা কি আপনার জন্য খরচ। এখন এই কাজগুলো বাংলায় তর্জমা তাফসীর হওয়াতে আমাদের আমল সহজ হয়েছে। কিন্তু আপনি বাংলায় তর্জমা পেলেন, তর্জমা পাওয়ার পরে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, এর যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আপনি এখান থেকে পাবেন না। ধরুন আমি বললাম, তাদেরকে যখন বলা হয় আই আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, তাদের মতো ঈমান, লোকদের মতো ঈমান আনো, এটা বাংলায় তর্জমা পাওয়া গেল। এখন এই লোক বলতে আল্লাহ তাআলা কাদেরকে বুঝিয়েছেন, এই ব্যাখ্যা আপনি কার কাছ থেকে নেবেন? এই ব্যাখ্যাটা কোরআন শরীফে নাই। লোকদের মতো ঈমান আনো, কিংবা আরেকটা আয়াত বলি আপনাদের, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম
وساءت مصيرا সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামাই ইউশাকিরির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েতের বাণী স্পষ্ট চোখের সামনে আসার পরে মাই ইউশাকিরির রাসূল যারা রাসূলের বিরোধিতা করে ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন ঈমানদাররা যে পথে চলে সেই পথের ভিন্ন পথে চলে আল্লাহ পাক বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা সে যেদিকে ঘুরেছে সত্যের পথ বাদ দিয়ে আমি তাকে সেদিকেই ঘুরিয়ে রাখবো ওয়ানুসলিহি জাহান্নাম তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব ওয়াসাআত মাসীরা এটা নিকৃষ্টতম একটা পথ দেখুন এই যে আল্লাহ পাক বললেন ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন ঈমানদারদের পথ পরিহার করে যারা ভিন্ন পথ অবলম্বন করবে এই ঈমানদার বলতে আল্লাহ কাদেরকে বোঝায় এই যে ব্যাখ্যাগুলো এখন এই ব্যাখ্যাটা যে সময় আয়াত নাযিল হয়েছে যাদের উপর নাযিল হয়েছে যাদের সময়কালে নাযিল হয়েছে সেই সমস্ত অসংখ্য সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন তাহলে সাহাবায়ে কেরামের সময়কালে কোরআন নাযিল হয়েছে এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের আকীদা বিশ্বাস হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মানে হচ্ছে আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সহিহ সুন্নাহকে বিশ্বাস করি এবং ওয়াল জামাআহ মানে আই জামাআতিস সাহাবা সাহাবায়ে কেরামের যে বড় একটা জামাত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যা করেছেন সেই ব্যাখ্যা আমরা হাসি মুখে গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ বলেন একটা ব্যাখ্যা বাংলা তরজমা করে আমি করলাম একরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আরেক রকম আমার ব্যাখ্যা চলবে না হযরত আবু বকরের ব্যাখ্যা চলবে যদি বলো কার ব্যাখ্যা চলবে এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝ সেটা সাহাবায়ে কেরামের চিন্তা চেতনার উপরে ভিত্তি করে তাদের বুঝের উপরে ভিত্তি করে যে বুঝটা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের গৃহীত আকীদা এই জন্য কোরআন এবং সুন্নাহ নিজে নিজে বুঝে পণ্ডিত হওয়া যায় না কোরআন এবং সুন্নাহ বুঝতে হয় আল্লাহ রাসূলের কাছ থেকে বুঝে নিতে হয় সাহাবায়ে কেরামের কাছ থেকে তাদের পথটাই হচ্ছে হেদায়েতের পথ এবার আপনাদের সামনে আরেকটু পরিষ্কার করে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন হুজুর বলেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপরে আমি নবীর সুন্নাহ অপরিহার্য ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আমার পরে হেদায়েত প্রাপ্ত যে খলিফাগুলো আসবে সেই খলিফাদের পদ্ধতিও তোমাদের জন্য অপরিহার্য সুবহানাল্লাহ পড়েন মানে এতক্ষণ যে বললাম যে সাহাবীদের পথ নিতে হবে প্রমাণ কি প্রমাণ আল্লাহ নবীর বক্তব্য আল্লাহ রাসূল বলেন আমার পথ অনুসরণ করা যেমন জরুরি সত্যের পথের পথিক হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা রয়েছেন তাদের অনুসরণ করাও তোমাদের জন্য জরুরি এই জন্য আমরা আহলুস সুন্নাহ মানে সুন্নতে বিশ্বাসী আহলুস সুন্নাহ মানে হচ্ছে সুন্নাত ওয়ালা একটু বাংলা ভাষায় একটু খোলামেলা বলি এই যে দেখবে বিভিন্ন জায়গায় বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা বাংলা কি আহলুস সুন্নাহ মানে হচ্ছে সুন্নাত ওয়ালা যারা সুন্নতকে ধারণ করে সুন্নতকে গ্রহণ করে সুন্নতকে বিশ্বাস করে সুন্নতকে লালন করে সুন্নতকে অনুসরণ করে সুন্নাহকে প্র্যাকটিস করে সুন্নাহকে প্রতিষ্ঠিত করে তাকে বলা হয় আহলুস সুন্নাহ তাকে কি বলা হয় জোরে বলুন সবাই জোরে বলেন তাকে বলা হয় আহলুস সুন্নাহ এবার শুনেন ওয়াল জামাআত এবং আমরা জামাত ওয়ালা মানে কি আই জামাআতিস সাহাবা সাহাবায়ে কেরামের জামাতের ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত যে মতামত যে চিন্তা চেতনা
সেটাকেও আমরা গ্রহণ করি। সুতরাং কোরআনকে আমরা নিজের মতো বুঝি না, কোরআন বুঝি আল্লাহ রসুল যেভাবে বুঝিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝিয়েছেন। সাহাবীদের আদলে যারা কোরআন হাদিস বুঝে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর কি বলা হয় যদি বলেন সবাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। বলেন আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন মূল কথায়। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসী হয়ে থাকে, তাহলে আমাদের কর্মপদ্ধতির মধ্যে এমন কোনো কর্মপদ্ধতি ধর্মের নামে থাকা যাবে না, রাখা যাবে না, যে ধর্মের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই। ঠিক না ঠিক বলেন? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ ভালোবাসা মুহাব্বতের পাত্র হয়েছেন, যে পরিমাণ আল্লাহর পক্ষ থেকে সম্মানের পাত্র হয়েছেন, পৃথিবীতে কি তার মেসাল, তার সমতুল্য সমকক্ষ কেউ ছিল? যদি বলুন ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে? যদি না থেকে থাকে, তাহলে সম্মান সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে করেছেন সেটা হচ্ছে আমাদের পথ। আল্লাহর নবীর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে মর্যাদাপূর্ণ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের সম্মান আমি উপরে উঠিয়ে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল বানিয়েছেন, আয়াত বানিয়ে तमाम পৃথিবীর মানুষের কাছে সাক্ষী দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদার অধিপতি আল্লাহ পাক তার রাসূলকে বানিয়েছেন। কিয়ামতের ময়দানে যিনি বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ না করলে বিচার কার্য শুরুই করবেন না আল্লাহ তাআলা, যিনি হাতের ইশারায় দুনিয়া থেকে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, রাস্তায় হেঁটে গেলে আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ না করলে জান্নাতের দরজাই খোলা হবে না, এমন একজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত মানুষ, এমন একজন সম্মানিত নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বছরের পর বছর, মাসের পর মাস শোকের মাতম করেন নাই। ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়ার মধ্যে দেখা যায় মুহররম মাসে 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে শিয়া সম্প্রদায়ের লোকেরা, মুসলিম দাবিদার শোকের মাতম করে, বুকের মধ্যে এরকম হাত দিয়ে থাপ্পড় দেয়। ঠিক না ভাই? জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়ে তারা পা দিয়ে মারিয়ে নিজেকে কষ্ট দিয়ে শোক পালন করে। তারা বলে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড্ড ভালোবাসি। কালো কাপড় পরিধান করে, বুকের মধ্যে আসর দেয়, হাতের মধ্যে ধারালো বিভিন্ন কাঁচি খন্তা নিয়ে শরীরের মধ্যে পুরা ক্ষত করে, রক্তাক্ত করে। এই যে কাজ, এই যে আমল ধর্মের নামে চলে। এমনকি তাজিয়া মিছিল হয়, ঘোড়ার মূর্তি বানিয়ে এই মূর্তির নামে বিভিন্ন খাবার পানীয় উৎসর্গ করা হয়, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ঢাকা শহর এটাকে তফ করা হয়, প্রদক্ষিণ করানো হয়, ঢোল বাজিয়ে মুহররম উদযাপন করা হয়। এই যে কাজ, আমরা আগেই বলেছি আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গ্রহণ করব যেভাবে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা গ্রহণ করেছেন। ঠিক না ঠিক জোরে বলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য আছে বুখারী মুসলিমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান আনে, পরকাল ঈমান আনে এমন কোন নারীর জন্য এই কাজ বৈধ নয় যে কোনো ব্যক্তির জন্য শোক পালন করবে কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের উপরে, ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর বিষয়টা ভিন্ন, সেখানে সে শোক পালন করবে আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। একমাত্র নিজের স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে। এছাড়া পৃথিবীর কোনো ইমানদার নারীর জন্য বৈধ নয় কোনো ব্যক্তি মারা গেলে
3 দিনের উপরে শোক পালন করতেন। এই হাদিসটা বুখারীতেও আছে, হাদিসটা মুসলিম শরীফেও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন, ছোট্ট ছেলে মাসুম বাচ্চা মারা যাওয়ার পরে যেদিন মারা গেলেন ঠিক ওই একই দিনে চন্দ্রগ্রহণ হল। চন্দ্রগ্রহণ হওয়ার পরে সাহাবীদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলেন, রাসূলের সন্তানের শোকে চন্দ্রগ্রহণ হয়ে গেছে। আল্লাহর নবী এই সংবাদ যখন কানে শুনতে পেলেন যে সাহাবায়ে-কেরামের মধ্যে কানে ঘোষা হচ্ছে কথা দিয়ে যে আমার সন্তানের শোকে নাকি চন্দ্রগ্রহণ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই পৃথিবীতে কোনো মানুষের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর গতি পরিবর্তন হয় না, চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি বলে গেলে পৃথিবীর কিছুই হবে না। আমি আপনি পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীর কিছুই হবে না। এই পৃথিবী জানবেও না আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমাদের মতো কত বুজুর্গ, আমাদের চেয়ে কত নামি দামি ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গেছে, তো পৃথিবীর কি হয়েছে? সাহাবায়ে-কেরামের পবিত্র জমানা চলে গেছে, পৃথিবীর কি হয়েছে? এরপরে কত রাজা বাচ্চা দুনিয়াতে এসছে, দুনিয়া থেকে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, পৃথিবীর কি হয়েছে? কোন মানুষের মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণও হয় না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইমানদারের জন্য এটা শোভনীয় নয় মানুষ মারা গেলে 3 দিন পরে শোক পালন করবে। শুধুমাত্র স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। অথচ সেই 10 মুহররমকে কেন্দ্র করে সেটা হয়েছে 61 হিজরিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে 10 মুহররম কারবালার ময়দানে ঐতিহাসিক একটা হৃদয় বিদারা ঘটনা ঘটে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে সেখানে গিয়েছিলেন। সেখানে তাদেরকে পানিবন্দী করে দেওয়া হয়েছিল, পানি সরবরাহ করা হয় নাই। ধুকে ধুকে তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ইন্তেকাল করেছেন, রক্তাক্ত হয়েছেন, পদবিক্ষত হয়েছেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার যুবকদের অন্যতম হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলের পরিবারের সদস্যদেরকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা যেভাবে হযরত আলীকে ভালোবাসি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে ভালোবাসি, ঠিক অনুরূপভাবে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীদেরকে আমরা ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা কাউকে নিন্দা করি না, কাউকে সমালোচনা করি না, আমরা প্রত্যেকটা সাহাবীকে আমরা ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এটা আমরা ঈমান মনে করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে মহব্বত করে। কিন্তু এই দুনিয়াতে শিয়া সম্প্রদায়ের লোকেরা যেটা করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে একেবারে জীবন উৎসর্গ করে দেয়। ঠিক একই জায়গায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালমন্দ করে। একদিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মহব্বত করে, হযরত আলীকে মহব্বত করে, অন্য দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, নাউজুবিল্লাহ বলেন। এমন কথাও বলে যে কোনোদিন যদি মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার শাসন ভার আমরা শিয়ারা গ্রহণ করতে পারি, রাসূলের রওজা থেকে আবু বকর এবং ওমরের লাশকে আমরা সেখান থেকে বের করে আমরা অন্যত্র ছুঁড়ে দেব। নাউজুবিল্লাহ। এই জন্য শিয়া সম্প্রদায়ের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার থাকা উচিত। এই ভিন্ন প্রসঙ্গে আজকে কথা বলার কারণটা কি? ভিন্ন প্রসঙ্গে কথা বলার কারণ হচ্ছে আয়াতুল্লাহ খামিনি তার শাহাদাতের পরে জানাজার নামাজ হলো পৃথিবীর সর্ববৃহৎ জানাজার নামাজ। এই জানাজাকে কেন্দ্র করে অসংখ্য মুসলিমদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে,
আবার কিছু কিছু মুসলিমদের মধ্যে বিতর্কও দেখা যাচ্ছে। অনেকেই ব্যক্তিগত আমাদেরকে জিজ্ঞেস করেছেন, শিয়া সম্প্রদায়ের লিডার মারা গেল, তার জানাজা পড়া ঠিক আছে কিনা, তাকে তার জন্য কি আমরা দোয়া করতে পারি কিনা। অনেকেই তো তাকে বীর মুজাহিদ আখ্যা দিচ্ছেন, জান্নাতের জন্য দোয়া করছেন, আবার কেউ নিন্দা জ্ঞাপন করছেন। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মন্তব্য কি? এই ক্ষেত্রে আমাদের মন্তব্য বড় পরিষ্কার। স্পেসিফিক আয়াতুল্লাহ খামেনি সরাসরি তার ঈমান আকীদা কুফরের ব্যাপারে স্পষ্ট দলিল না থাকলে কোনো ব্যক্তিকে কাফের বলা যায় না, এক নাম্বার। দুই নাম্বার, তবে শিয়া সম্প্রদায়ের অসংখ্য অগণিত আকীদা বিশ্বাস এরকম রয়েছে যে আকীদা তাদেরকে কুফরের দিকে ঠেলে দেয়। তবে গোটা দুনিয়ার জাগতিক বাস্তবতাকে কেন্দ্র করে পৃথিবীর মুসলিমদের চরম শত্রু আমেরিকা, ইসরায়েল, তাদের বিরুদ্ধে যেভাবে বীর বাহাদুরের মতো আয়াতুল্লাহ খামেনি তার দল ওটা পৃথিবীর বুকে শির উঁচু করে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়ে রবের পথে থাকা, দৃঢ়পদা গ্রহণ করা, কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকে। ঠিক না? ঠিক বলেন আয়াতুল্লাহ খামেনি। সুতরাং তাকে সুস্পষ্ট কাফের বলা না গেলে তার জন্য দোয়া করা যেতে পারে, তার ভুল ত্রুটি মার্জনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে। তবে এই কারণে গোটা শিয়া সম্প্রদায়ের উপরে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। কারণ শিয়া সম্প্রদায়ের অসংখ্য লোকেরা সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন মারাত্মক কথাবার্তা বলে যে আপনি আপনার কান শুনতেও তা প্রস্তুত নয়। আমরা সেটা ভিন্ন এক প্রসঙ্গে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু এতটুকু বার্তা পরিষ্কার করে নেই, আয়াতুল্লাহ আল খামেনির জানাজা সেখানে মুসলিমদের অংশগ্রহণ করাটা রাষ্ট্রীয় যেমন বৈধতা রয়েছে, ইন্টারন্যাশনাল যে পলিটিক্স রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে, অনুরূপভাবে শারঈ দৃষ্টিকোণ থেকে তার কুফরির ব্যাপারে চূড়ান্ত মতামত উলামায়ে কেরাম ব্যক্ত করার আগ পর্যন্ত তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ পাক তাকে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। জোরে বলেন আমিন। তবে তার আকীদার ব্যাপারে আমরা আপোষ করি না। তার আকীদার ব্যাপারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার আকীদার জবাবদিহিতা সে রবের কাছে করবে। তবে এতটুকু বার্তা তো গ্রহণ করতে পারি, সে আকীদা ভ্রষ্ট মানুষ হওয়ার পরেও পৃথিবীর স্বৈরা শাসক জালেম কাফেরদের বিরুদ্ধে যেমন বীর দর্পে মাথা উঁচু করেছে, আজকে গোটা পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রির তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী সেই মুসলিম শাসকরা কিন্তু মাথা উঁচু করে কাফেরদের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। ঠিক কিনা বলেন? আয়াতুল্লাহ খামেনির জীবনে এটা বিরাট একটা শিক্ষা মুসলিম উম্মাহ যদি গ্রহণ করে যে আমরা জীবন দেব কিন্তু আমরা মাথা নত করব না। যেই আকীদা বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের, যে আমল ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে মাত্র 313 জন মোকাবেলা করেছে 1000 সশস্ত্র বাহিনীর সামনে। বদরের প্রান্তরে আল্লাহর নবী পেরেশান হয়ে গিয়েছিলেন, মাত্র 313 জন নিরস্ত্র মানুষ নিয়ে আমি 1000 সশস্ত্র বাহিনীর সামনে মোকাবেলা কিভাবে করব? খুব পেরেশান হয়ে গেলেন নবীজি, সিজদায় পড়ে এত কাঁদা